কারো প্ররোচনায় যেন কোনো মামলা না হয়। এই ফাউন্ডেশন ইনশাআল্লাহ ততদিন থাকবে এবং ততদিন তাদের পাশে সার্বিক দিক থেকে সহযোগিতার জন্য সবসময় প্রস্তুত থাকবে। আমাদের জায়গা থেকে আমাদের ফাউন্ডেশনের একটি খুবই শক্তিশালী একটি লিগ্যাল উইং রয়েছে, যেখানে বাংলাদেশের যে হচ্ছে আইন অঙ্গনে যারা প্রথিত যশা কিছু হচ্ছে আইনজীবী রয়েছেন তারা এখানে রয়েছেন এবং আমাদের এই লিগ্যাল উইংটা আরো স্ট্রং করা হচ্ছে। আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে বলি, যে কোনো আমাদের শহীদের পরিবার যদি মামলা করতে চায় আমরা সার্বিক বিষয়ে তাদেরকে সহযোগিতা করব। তাদেরকে ব্যবহার করে কেউ যদি মিথ্যা মামলা করে যেখানে তাদের আগ্রহ নেই, সেক্ষেত্রেও তারা যদি আমাদের সহযোগিতা চায় যে কোনো কিছুতে, আমরা সেক্ষেত্রেও তাদের সহযোগিতা করব। যেই কাজটি শুধু আমাদের জায়গা থেকে একটি অনুরোধ, এখন নতুন করে যদি মামলা হয়ে থাকে কারো প্ররোচনায় যেন কোনো মামলা না হয়। তাদের যদি স্বেচ্ছায় কোনো মামলা করার ইচ্ছা থাকে অবশ্যই তারা মামলা করবে, আমরা সহযোগিতা করব। এবং আরেকটি বিনীত অনুরোধ, এই হত্যাকাণ্ডের সাথে এই অভ্যুত্থানে মানুষ আমাদের ভাই বোনদেরকে খুন করার সাথে জড়িত নয় এমন কারো নামও যেন মামলায় না আসে। আমরা চাই যারা অপরাধী তাদের শাস্তি হোক, যারা নিরপরাধ তাদের যেন কোনো হয়রানি না হয়। এটা শুধুমাত্র শুরু এবং প্রাথমিকভাবে এটি দেয়া হচ্ছে। আমার একজন শহীদের ভাইয়ের পরিবার যতদিন আছে এই ফাউন্ডেশনের এটা দায়িত্ব এবং দায়বদ্ধতা ততদিন যত দিক থেকে সম্ভব, হোক আর্থিক সহযোগিতা, হোক কর্মসংস্থানের ব্যবস্থা করা, হোক সম্মানী একটি ভাতার ব্যবস্থা করা, কিংবা তাদের সন্তান যারা রয়েছেন ভাই বোন যদি থেকে থাকেন তাদের শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা, সামগ্রিকভাবে যত দিক থেকে সম্ভব যতদিন তারা রয়েছেন এই ফাউন্ডেশন ইনশাআল্লাহ ততদিন থাকবে এবং ততদিন তাদের পাশে সার্বিক দিক থেকে সহযোগিতার জন্য সবসময় প্রস্তুত থাকবে। 5ই অগাস্টের পূর্বে আমার যেই যোদ্ধা ভাইরা অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছে কিংবা রাজপথে রক্ত দিয়েছে, অনেক শহীদ ভাই তাদের ডেথ সার্টিফিকেট পায়নি। এমন অনেক আহত ভাই রয়েছে যাদের হসপিটালে নাম এন্ট্রি নেই কিংবা এন্ট্রি করলেও ভয়ের তাগিদে ওই খুনি হাসিনা সরকারের ভয়ে তারা সঠিক নামটি দেয়নি, সঠিক ফোন নাম্বারটি দেয়নি। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা মনে করি এই যে আমাদের এই বিষয়গুলো রয়েছে, এই কেসগুলো রয়েছে, এই ক্ষেত্রে অবশ্যই শহীদ ভাইয়ের কাছে আহত হওয়ার ছবি কিংবা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ওষুধপত্র কেনার ছবি কিংবা বর্তমান যে আহত ক্ষত চিহ্নের ছবি, আবার পাশাপাশি আমরা স্থানীয় পর্যায় থেকে আমাদের ওই নির্দিষ্ট জায়গায় ওই নির্দিষ্ট রণক্ষেত্রে যারা আন্দোলন করেছেন, যারা সমন্বয়কের ভূমিকা পালন করেছেন বা তাদের সাথে যারা যোদ্ধা ছিলেন তাদের সাথে আমরা কমিউনিকেট করে এই বিষয়টি যাচাই করব। আমরা স্পষ্ট করে বলি, যারা আমাদের সহযোদ্ধা রাজপথে ছিলেন আমরা মন থেকে চাই তাদের একজনও যেন আমাদের এই তালিকা থেকে বাদ না পড়েন। কিন্তু এই ভেরিফিকেশন প্রসেসটি যেহেতু একটু দীর্ঘ এবং ভেরিফিকেশনের জন্য আমার এক্সট্রা আরো কয়েকটি স্টেক হোল্ডারের কাছে ভেরিফাই করতে হবে, এই জন্য এটিতে সময় একটু বেশি লাগছে, কিন্তু অবশ্যই আমরা তাদেরকে তালিকাভুক্ত করব।